নমস্কার সকলকে বন্ধুরা, গ্রুপ স্টেজের 15 নম্বর ম্যাচটিতে টি-20 ওয়ার্ল্ড কাপের 15 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা টিম। এই দুই রাইভালরি টিম এবং আজকের এই ভিডিওতে এই ম্যাচটি টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। সাথে সাথে এই ম্যাচটির ব্যাপারে সমস্ত কিছু ডিটেলসও তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখার চেষ্টা করো এবং ভিডিওটা দেখার পরে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর বন্ধুরা, এই টি-20 ওয়ার্ল্ড কাপের ইম্পর্টেন্ট ম্যাচগুলোর আপডেট তোমরা এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তাছাড়াও বন্ধুরা, সুপার 8 যখন শুরু হবে, সুপার 8-এর প্রতিটা ম্যাচের আপডেট তোমরা পেয়ে যাবে। তাই যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমি তাদের সকলকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে, এই 15 নম্বর ম্যাচটি হতে চলেছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা টিমের মধ্যে ডালাসে। এবং সবার প্রথমে এখানকার পিচ নিয়ে যদি আমি কথা বলি, তো বন্ধুরা এখানকার পিচ কিন্তু নিউ ইয়র্কের মতো স্লো পিচ না, এখানকার পিচ কিন্তু ব্যাটিং পিচ আছে। যেখানে বন্ধুরা মেজর ক্রিকেট লিগের এটা টেক্সাস সুপার কিংস টিমের হোম গ্রাউন্ড এবং এখানে আমরা হাই স্কোরিং ম্যাচই দেখি এবং এই ম্যাচটির জন্য আমার মতে একটি হাই স্কোরিং ম্যাচই আমরা দেখতে পেতে পারি। যদিও হাই স্কোরিং ম্যাচ নাও হয়, তাহলেও এখানে 170+ স্কোর কিন্তু হতে পারে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর বন্ধুরা, যেখানে শ্রীলঙ্কা টিম তাদের প্রথম ম্যাচটি হেরে এই ম্যাচটি খেলতে আসছে, যেখানে শ্রীলঙ্কা টিম সাউথ আফ্রিকা টিমের বিরুদ্ধে মাত্র 77 রানে অল আউট হয়ে গেছিল। নিউ ইয়র্কে ওই ম্যাচটি ছিল এবং সাউথ আফ্রিকা টিমও কিন্তু এই রানটি চেস করতে করতে 17 ওভার লাগিয়ে দিয়েছিল এবং তাদেরও 4 উইকেট পড়ে গেছিল। এবং যেখানে আমি তোমাদেরকে আগেই জানালাম শ্রীলঙ্কা টিমের এটা মাস্ট উইন ম্যাচ, তারা প্রথম ম্যাচ হেরেই ম্যাচটি খেলতে আসছে। তো এখানে তাদেরকে সুপার 8-এর দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচটি অবশ্যই জিততে হবে, তবেই কিন্তু তাদের চান্স থাকবে এখান থেকে সুপার 8-এ কোয়ালিফাই করার। তাদের আরও একটি ম্যাচ নেদারল্যান্ডের সাথে আছে এবং নেপালের সাথে আছে। এই ম্যাচটি তো তাদেরকে জিততে হবে এবং বাকি দুটো ম্যাচও তাদেরকে জিততে হবে, তবেই কিন্তু এখান থেকে শ্রীলঙ্কা টিম কোয়ালিফাই করতে পারবে সুপার 8-এ। অন্যদিকে বাংলাদেশ টিমের কথা বললে, যেখানে বন্ধুরা বাংলাদেশ টিম এটা তাদের প্রথম ম্যাচ খেলতে চলেছে এই টি-20 ওয়ার্ল্ড কাপে। তাদের যাত্রা শুরু হতে চলেছে এই ম্যাচটা দিয়েই টি-20 ওয়ার্ল্ড কাপে। তবে তাদেরও পারফরমেন্স রিসেন্ট টাইমে খুব একটা ভালো এমন কিন্তু না। তারা কদিন আগেই এই ইউএসএতেই 2-1-এর সিরিজ হেরেছে। তো এখানে বাংলাদেশ টিমও কিন্তু অবশ্যই চাইবে এই ম্যাচটাতে জয় দিয়ে এইবারে টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু করতে এবং এই বছরের টি-20 ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স করতে। আর বন্ধুরা, যেখানে এই দুটি টিমের মধ্যে টি-20 ক্রিকেটে হেড টু হেড রেকর্ড নিয়ে যদি আমি কথা বলি, তো এই দুটি টিম এখনো পর্যন্ত টি-20 ক্রিকেটের টোটাল 16টা ম্যাচে হেড টু হেড হয়েছে, যেখানে এই 16টা ম্যাচের মধ্যে শ্রীলঙ্কা টিম 11টা ম্যাচ জিতেছে, অন্যদিকে বাংলাদেশ টিম 5টা ম্যাচ জিতেছে। আর রিসেন্ট টাইমে কি এই বছর এই 2024-এই এই দুটি টিমের মধ্যে টি-20 সিরিজ হয়েছিল একটি বাংলাদেশে এবং সেই সিরিজটিও শ্রীলঙ্কা টিম 2-1-এ নিজেদের নামে করেছিল। এবং আমরা সকলেই জানি যে এই দুটি টিমের মধ্যে যখনই ম্যাচ হয় খুবই এক্সাইটেড ম্যাচ হয় এবং ফ্যানেরা খুবই এনজয় করে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে কি হয়। আমরা আশা করব এই ম্যাচটি তো এই দুটি টিমের মধ্যে দারুণ একটি ম্যাচ আমরা সকলে দেখতে পাবো। আর এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো এখানে আমার মনে হচ্ছে বন্ধুরা এই ম্যাচটিতে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আর হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেল আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো। ডেসক্রিপশনে ইউটিউব চ্যানেলের লিঙ্কও শেয়ার করা আছে। আর এখানে আমার মনে হচ্ছে বন্ধুরা এই ম্যাচটিতে, এই 15 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে শ্রীলঙ্কা টিম এবং এই ম্যাচটিও জিততে পারে শ্রীলঙ্কা টিম। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে শ্রীলঙ্কা টিম টস ম্যাচ দুটোই জিতবে। এই ম্যাচটিতে আমি শ্রীলঙ্কা টিমকেই এগিয়ে রাখছি। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো। আর আমার একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে দিয়েছি।